আসসালামু আলাইকুম। নতুন চায়না ট্রিপের ভিডিওতে স্বাগতম। আমরা সাংহাই থেকে পরবর্তীতে ফ্লাইটে সেনজেনে ব্যাক করি আমাদের বন্ধুর সাথে দেখা করার জন্য, এবং সেটা সাংহাইয়ে আমরা 10টা একটা মিটিং করি ব্যাক করেছি। তো আমরা সন্ধ্যায় সেনজেনে পৌঁছেই আমরা চলে যাই খাবার খেতে। মনে রাখবেন, চাইনিজরা ঠিক সন্ধ্যা 6টা থেকে 6:30-এর মধ্যে রাতের খাবার খেয়ে ফেলে, যার কারণে আমরা ঠিক সন্ধ্যার মধ্যেই খাবার খেতে চলে আসছি। এই মুহূর্তে আমরা সেনজেনে আছি। সেনজেনে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা চলে আসছি। একটা মার্কেটের ঠিক 3 তলাতেই রেস্টুরেন্টটা, ওপেন স্কাইতে, খুব সুন্দর, এবং আউটডোরে বসার ব্যবস্থা আছে। তো এই মুহূর্তে আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি, যেহেতু জানেন চায়নাতে হালাল রেস্টুরেন্ট পাওয়া কিংবা ওই ধরনের অপশনকৃত রেস্টুরেন্ট পাওয়া দুষ্কর। আমাদের ফ্রেন্ড যেহেতু আমাদের সাথে আছে, চাইনিজ ফ্রেন্ড, তার কারণে আমাদের এখানে আসলে রেস্টুরেন্ট পাওয়া খুব সহজে আমরা পেয়ে যাবো আর কি। তো ইন দ্য মিন টাইম আমরা রেস্টুরেন্টে খুঁজে একটা রেস্টুরেন্টে একটা টেবিল হায়ার করে বসে পড়লাম, যেহেতু সন্ধ্যায় সবাই মোটামুটি অনেক মানুষ প্রতিদিন বাইরে খায়। আরেকটা ওদের রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময়ই ফ্রেশ রান্না করে, অর্ডার দেওয়ার পর রান্না করে দেয়, এবং অর্ডার করে অনেকক্ষণ বসতে হয়। তো যার কারণে এখন আমাদের টেবিল হায়ার করতে হবে। আমরা এখন টেবিল খুঁজতেছি। টেবিল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদেরকে বসতে দিবে। ওদের চমৎকার একটা ব্যাপার হচ্ছে, টেবিল যদি পরিষ্কার না থাকে কোনোভাবেই তারা রেস্টুরেন্টে আপনাকে বসতে দিবে না। তো যার কারণে ওনারা টেবিল ক্লিন করছে। ক্লিন করার পর যেই টেবিলের দায়িত্বে আছে সে এখানে আপনাকে বসায় দিবে। আমরাও সেম, একটা টেবিল ক্লিন হচ্ছে, টেবিল ক্লিন হওয়ার পরেই আমাদেরকে বসার জন্য মার্কেটের ভেতরে একদম ন্যাচারাল গাছ লাগানো। আমরা বসে পড়লাম। আর সাধারণত চায়নার অনেক হোটেলে আমরা খেয়েছি, ম্যাক্সিমাম কোনো হোটেলেই আপনার ফিজিক্যালি বোর্ড কিংবা মেনু থাকে না। ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে রেস্টুরেন্টের, এবং আপনি ওই কিউআর কোডে স্ক্যান করলেই আপনি তার খাবারের ডিটেইলটা পেয়ে যাবেন। মজার একটা এক্সপিরিয়েন্স চায়নায় এসে হয়েছে, যেটা এরা আসলেই আপনাকে খাবার পানি দিবে। প্রথম খাবার পানি দেওয়ার সাথে এরকম যে কোনো ধরনের একটা টি এটা দিবে। এই টিটা ফুলের, সম্ভবত হলুদ কালার একটা ফুলের চা, অথবা তারা অন্য যে কোনো কালারের চা আপনাকে পানি দেওয়ার পরে অফার করে। এবং ওরা সব পানি টানি খাওয়ার পরে যেটা করে সেটা লাস্টের দিকে ভাত খায়। তো আমরা তো এখানে আসছি, এখানে খোঁজাখুঁজি, আসলে চায়নাতে হালাল খাবারের দোকান পাওয়া খুব মুশকিল। এখানে দেখে সব কিছু খেতে হয়। সাথে যদি এরকম একটা চাইনিজ ফ্রেন্ড থাকে, সে আসলে সব কিছুই প্রিপেয়ার করে দিচ্ছে আমাদের জন্য। এবং বোঝায় বলা মুশকিল, দেখা গেছে যে বাংলায় বললেও বোঝে না, সরি মানে ইংলিশ বললেও বোঝে না ঠিক মতো, যদি সে ইংলিশ পারেও। তারপরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ইয়া থাকে, সাইন দেখায়ও বোঝানো খুব কঠিন। দেখা যাক আজকে কি কি অর্ডার আসে। এরকম কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলে বলে দিবে। মজার একটা বিষয় আমরা যারা এদিককার মোবাইলগুলো ইউজ করি, তাদের মোবাইলে কিন্তু আপনি এই ওয়েবসাইটগুলো অন হয় না। কেন হয় না এখনো আমি এটা যাচাই বাছাই করে দেখিনি, তবে আমি স্ক্যান করে দেখেছি আমার মোবাইলে এটা অন হয় না। সব ওয়েবসাইটই নর্মালি আমাদের মোবাইলে অন হয় না। যাই হোক, যেহেতু খাবার চলে আসছে, খাওয়া দাওয়া করি। রাতের খাবারে ওরা সাধারণত ভাতটা পরেই দেয়, তো আমরা বলে আগে ভাত নিয়ে আসছি। সাথে যা সবজি
তারপর হচ্ছে হাঁসের মাংস, তারপর আপনার হচ্ছে ওদের এখানে ভেড়ার মাংস পাওয়া যায়, তোফু পাওয়া যায়। এই খাবারগুলো ওরা অর্ডার করছে, তবে ম্যাক্সিমাম যে জিনিসটা মাছ অর্ডার করছে। তবে যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখার বিষয় যে আসলে শাকসবজি বলেন, মাছ বলেন, তারপর হচ্ছে বেশিরভাগ জিনিসই অর্ধসিদ্ধ আর কি, আধা সিদ্ধ। এবং মজার বিষয় হচ্ছে আপনাকে এখানে আসলে কাঠি দিয়ে বা চপস্টিক বলে এটাকে, চপস্টিক দিয়ে খেতে হবে। আমি শুরুতে আসলে চপস্টিক দিয়ে খাইতে অভ্যস্ত নই, এই জন্যে বাধ্য হয়ে পরে হাতেই শুরু করে দিলাম আর কি। তবে খাবার আমাদের জন্য খুব মজা না হলেও তবে টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত অনেকক্ষণ কথাবার্তা বলে রাতে 9টা সাড়ে 9টার মধ্যে হোটেলে উঠলাম আর কি। সাধারণত চায়নায় গেলে বেশ দৌড়াদৌড়ি করতে হয়, খুবই রাশ শিডিউল যায়। এর মধ্যেই আসলে সবসময় হোটেলে রাত্রে 9টা-10টার দিকেই ওঠা হয়। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী আরেক পর্বে।